মুসলমানের বাচ্চারা লজ্জা নাই, তোদের লজ্জা নাই, শরম নাই। হিন্দুদেরকে তোমরা বন্ধু বানাও, হিন্দুদেরকে যে তোমরা বন্ধু বানাও, তাদের প্রসাদ খাও, তাদের মন্দিরের মধ্যে যাও, গান বাজনা সব কিছু তোমরা করো, কখনো তোমার বন্ধু তোমার ঈদগাহে আসে? কখনো তোমার বন্ধু কি বলেছে, দোস্ত তুমি তো আমার প্রসাদ খেয়েছো, দেখি তো তোমার গোশত আমি একটু খাই? কথা কোন ঠিক না বেঠিক? ও প্রসাদ খেতে তোমার ভালো লাগে, হিন্দু পূজা মণ্ডপে গিয়ে তাদের সাথে নাচানাচি, তাদের সাথে গাইতে তোমার ভালো লাগে, আর তুমি বলবা তুমি মুসলমান, তুমি বলবা তুমি শেষ নবীর উম্মত, যে নবী এই একত্ববাদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এই সমস্ত হিন্দু মূর্তি পূজকদের হাতে নিজের রক্ত জড়িয়েছেন, শহীদ হয়েছেন। ওই সমস্ত মূর্তি পূজাদের সাথে, মূর্তি পূজারীদের সাথে তোমার সম্পর্ক থাকবে, আর তুমি নিজেকে নবীর উম্মত দাবি করবা? তুমি ভণ্ড, মিথ্যুক, প্রতারক, ইসলাম থেকে তুমি বাহির হয়ে গিয়েছ। কথা কোন ঠিক না বেটি? কোনো মুসলমানের বাচ্চা কোনো হিন্দু পূজা মণ্ডপে যেতে পারে না, কোনো মেয়ে, কোনো বোন, কোনো আমার মা, কোনো আমার খালা, কোনো আমার চাচি, কোনো মেয়ে কখনো হিন্দু পূজা মণ্ডপে যেতে পারে না। কথা কোন ঠিক না বেটি? বর্তমান হিন্দুদের একটা পূজা চলছে, সেটা জানেন নাকি? জানেন? দুর্গা পূজা। কি পূজা? দুর্গা পূজা। 21শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। 21শে সেপ্টেম্বরে এদের ছিল মহালয়া, 28শে সেপ্টেম্বরে হচ্ছে ষষ্ঠী, 29শে সেপ্টেম্বরে হচ্ছে এদের সপ্তমী, 30শে সেপ্টেম্বরে হচ্ছে অষ্টমী, এরকমভাবে 1 অক্টোবরে নবমী, এরকম 2 অক্টোবরে হচ্ছে দশমী, আর 6 অক্টোবরে হচ্ছে লক্ষ্মী পূজা। এই যে হিন্দুদের পূজা, এটা কি একত্ববাদের বিরোধী না পক্ষের? কথা বলেন না। হিন্দুদের যে পূজা, হিন্দুরা যে পূজা করে, এটা কি একত্ববাদের পক্ষে না বিপক্ষে? আল্লাহর সাথে শরীক করে কি করে না? মূর্তির সামনে মাথা নত করে কি করে না? মূর্তি পূজা করে কি করে না? এটা কি আরবিতে বলা হয় শিরিক? কি বলা হয়? শিরিক। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনের মধ্যে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক। বলেন নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় শিরিক কি ভাই? কথা বলেন। জুলুম কি? শিরিক। যে ব্যক্তি শিরিক করে, যে ব্যক্তি শিরিক দেখে আনন্দিত হয়, যে ব্যক্তি মুশরিকদের সাথে মিলিত হয়, যে ব্যক্তি মুশরিকদের এই সমস্ত জিনিসকে মন থেকে সাপোর্ট করে, কিলাহুমা, সবাই হচ্ছে বরাবর। সবাই কি ভাই? বরাবর। সবাই কি ভাই? বরাবর। মূর্তি পূজা করতেছে তো মূর্তি পূজা আমার কাছে ভালো লাগতেছে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, সকলে বলে আমিন। পূজা মণ্ডপ হচ্ছে, পূজা মণ্ডপ দেখতে আমার খুব ভালো লাগতেছে, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। পূজা মণ্ডপে বিভিন্ন ধরনের হিন্দুরা চাঁদা নিতে আসতেছে, বস আমিও কি করতেছি? দান খায়রাত। কি করতেছি? দান খায়রাত করতেছি। অথচ ইসলামে যাকাত এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাকাতের মাল অমুসলিমদেরকে দেওয়া যায় না, এটা জানেন? যাকাতের মাল অমুসলিমদেরকে দেওয়া যায় না। হ্যাঁ, দেওয়া যায় এমন অমুসলিমকে যার ইসলামের দিকে দিলে ইসলামের দিকে আসার সম্ভাবনা আছে। আপনার প্রতিবেশী অসহায়, সে আপনাকে পছন্দ করে, মাঝে মধ্যে বলে যে ভাই আসলেই তো আপনাদের ধর্ম কত সুন্দর, হ্যাঁ আপনাদের এটা কত সুন্দর, ওইটা কত সুন্দর, এই সমস্ত বিষয়ে সে মত প্রকাশ করে। এমত অবস্থায় আপনি দেখছেন এই ব্যক্তিকে যদি আমি সাহায্য করি, এই ব্যক্তি যদি দান খায়রাত করি, তাহলে হয়তোবা এই ব্যক্তিও ইসলাম গ্রহণ করতে পারে। এই ইসলাম গ্রহণের আশায় যাকাতের মাল তাকে দেওয়া যাবে। এছাড়া সদকাতুল ফিতির এবং যাকাত গুরুত্বপূর্ণ দুইটি সম্পদ অমুসলিমদেরকে দেওয়া জায়েজ নেই। অমুসলিমদেরকে দেওয়া কি নাই? জায়েজ নেই। এমনি অসুস্থ হয়েছে, তাকে সাহায্য করা সবের কাজ। এমনি কোনো ব্যক্তি বিপদে, হিন্দু বিপদে পড়েছে, অমুসলিম বিপদে পড়েছে, তার পাশে দাঁড়ানো। ইসলাম বলছে অবশ্যই তুমি দাঁড়াবে, এর মধ্যে এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহান। আমাদের এই দেশ, আমাদের এই দেশ সাম্প্রদায়িক দেশ। আমাদের এই দেশ কি ভাই? সাম্প্রদায়িক দেশ। সমস্ত সম্প্রদায়ের মানুষ কাদের সাথে কাঁধ মিলিয়ে বসবাস করতেছে। কথা কোন ঠিক না বেঠিক? হিন্দু আছে,
বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তারপরে আপনার গারো আছে, বিভিন্ন ধর্মের মানুষ আমাদের সমাজে আছে না নাই? মুসলমান সবাই কাদের সাথে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে বসবাস করতেছে। এই সাম্প্রদায়িক আমাদের এই দেশে অনেক মানুষ এমন আছে পূজার আগে, বিভিন্ন পূজার আগে এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে আপনি পূজার আগেই পাবেন, এছাড়া আপনি পাবেন না। এই বুদ্ধিজীবীরা টেলিভিশনের টকশোতে, বিভিন্ন মাইকিংয়ে, বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার সামনে বলবে যে আমরা হচ্ছি সবাই অসাম্প্রদায়িক, ধর্ম যার যার, উৎসব সবার। আছে না নাই? কথা বলেন। ধর্ম যার যার, উৎসব সবার। আশ্চর্য ব্যাপার, ধর্ম যার যার, উৎসব সবার কিভাবে হয়? ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কন না, কথা কি বুঝছেন? ধর্ম যার যার, উৎসব সবার কিভাবে হয়? ধর্ম যার যার, উৎসব তার তার। ব্যবসা যার যার, ব্যবসার মুনাফা তার তার। কথা কন ঠিক না বেঠিক? বাড়ি যার যার, বাড়ির মালিকও তার তার। কথা কন ঠিক না বেঠিক? বউ যার যার, বিবাহ যার যার, বউ তার তার। এটা কি সবার? কথা কন না। তাহলে জন্ম যার যার, উৎসব সবার কিভাবে হয়? এখন বলতে পারেন হুজুর আমরা কোনো ধরনের অসাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চাই না, সম্প্রীতি ভালোবাসা নিয়ে থাকতে চাই, সুতরাং আমরা তাদের পূজা মণ্ডপে যাব। ঠিক আছে, সম্প্রীতি যদি ঠিক রাখতে যান, তাদের পূজা মণ্ডপে যদি আপনি যান, তো আপনার কুরবানি ঈদে কি হিন্দুরা আপনার ঈদগাহে আসে? কথা কন না। আমি তো মুসলমান এমপি, আমি তো হিন্দুর পূজায় ঠিকই যাই, কিন্তু হিন্দু এমপি কোনোদিন ঈদগাহে এসে জনগণের ভোট চাইছে? কথা কন না কেন? কোনো হিন্দু এমপি আজ পর্যন্ত 53 বছরের ইতিহাসে, বাংলার ইতিহাসে কোনো হিন্দু এমপি কখনো কোনো মুসলমানদের ঈদগাহে এসে তার ভোটারদের কাছে তাদের সমমর্মিতা এবং তাদেরকে ঈদের জন্য উইশ করেছে? কেউ বলতে পারবে? কিন্তু আমাদের মুসলমানের বাচ্চারা, এমপিরা, মন্ত্রীরা, রাজনৈতিক ভ্রষ্ট এই নেতাগুলো পূজা মণ্ডপে গিয়ে হিন্দুদের সাথে তাল মিলিয়ে তারা বলে এবার লক্ষ্মী মা বড় কিছু নিয়ে আসবে, বলে নাউজুবিল্লাহ। লক্ষ্মী মার জন্য বৃষ্টি হচ্ছে, দুর্গা মা এবার শান্তিতে আসবে, পেঁচাই করে ঘোড়ার কাঁধে বসে এবার ফল ছড়ে, আমাদের দেশ সবুজ শ্যামলে ভরপুর হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এটা যার মুখ থেকে বের হবে, সে যেই হোক, মন্ত্রী হোক, এমপি হোক, মসজিদের ইমাম হোক, মুফতি হোক, যে যেই হোক, সে যদি তওবা করে মুসলমান না হয়, নতুন করে ঈমান না আনে, ওর জানাজা পড়া হারাম, ওর চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? ওর সব কিছু হারাম। ওকে মুসলমানের কবরস্থানে কবর দেওয়া যাবে না, ওকে হিন্দুদের শ্মশানে নিয়ে পুড়াতে হবে, এছাড়া এর কোনো গতি নাই। কথা কোন ঠিক না বেটি? কিছু কিছু আবার এমপি মন্ত্রী আছে, গত পিরিয়ডের আওয়ামী লীগের এক এমপি, সে ছিল আবার শিক্ষামন্ত্রী নৌফেল। সে বলে আমার ঈমান এত কমজোর না, এত দুর্বল না, মূর্তির সামনে সাজদা করলে আমার ঈমান চলে যাবে। ঈমান কি তোর বাপদাদার 14 গোষ্ঠীর সম্পদ? ঈমান হচ্ছে আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। ঈমান হচ্ছে একত্ববাদ। একত্ববাদের মধ্যে যারা বাধা দিবে, একত্ববাদ ছেড়ে, আল্লাহকে ছেড়ে, মূর্তির সামনে, মানুষের সামনে, পরাশক্তির সামনে যে ব্যক্তি আল্লাহর মতো শিরক করবে, ওই ব্যক্তি মন্ত্রী হোক, এমপি হোক, সে যেই হোক না কেন, সে কাফের, 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 কোন সন্দেহ নাই। ওই ব্যক্তি হাজি হইলে কি হয়েছে? ওর জীবনে কোটি কোটি টাকা দান করলে কি হয়েছে? বছরে 3 বার উমরা করলে কি হয়েছে? ও তো কাফের, ওর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমানের বাচ্চারা লজ্জা নাই তোদের? লজ্জা নাই, শরম নাই? হিন্দুদেরকে তোমরা বন্ধু বানাও, হিন্দুদেরকে যে তোমরা বন্ধু বানাও, তাদের প্রসাদ খাও, তাদের মন্দিরের মধ্যে যাও, গান বাজনা সব কিছু তোমরা করো, কখনো তোমার বন্ধু তোমার ঈদগাহে আসে? কখনো তোমার বন্ধু কি বলেছে, দুষ্ট তুমি তো আমার প্রসাদ খেয়েছো, দেখি তো তোমার গরুর গোশত আমি একটু খাই? কথা কোন ঠিক না বেঠিক? ও প্রসাদ খেতে তোমার ভালো লাগে, হিন্দু পূজা মণ্ডপে গিয়ে তাদের সাথে নাচানাচি, তাদের সাথে গাইতে তোমার ভালো লাগে, আর তুমি বলবা তুমি মুসলমান?
তুমি বলবা তুমি শেষ নবীর উম্মত, যে নবী এই একত্ববাদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এই সমস্ত হিন্দু মূর্তি পূজকদের হাতে নিজের রক্ত জড়িয়েছেন, শহীদ হয়েছেন। ওই সমস্ত মূর্তি পূজাদের সাথে, মূর্তি পূজারীদের সাথে তোমার সম্পর্ক থাকবে, আর তুমি নিজেকে নবীর উম্মত দাবি করবা। তুমি ভণ্ড, মিথ্যুক, প্রতারক, ইসলাম থেকে তুমি বাহির হয়ে গিয়েছো। কথা কোন ঠিক না বেটি? কোনো মুসলমানের বাচ্চা কোনো হিন্দু পূজা মণ্ডপে যেতে পারে না। কোনো মেয়ে, কোনো বোন, কোনো আমার মা, কোনো আমার খালা, কোনো আমার চাচি, কোনো মেয়ে কখনো হিন্দু পূজা মণ্ডপে যেতে পারে না। কথা কোন ঠিক না বেটি? আমাদের প্রত্যেক গার্ডিয়ানের আমাদের সতর্ক হওয়া দরকার। সন্তানদেরকে কোরআনের আয়াত দিয়ে বোঝানোর দরকার। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় সূরাতুল মায়েদায় বলেছেন, কখনোই তোমরা বিধর্মীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। কি হিসাবে? বন্ধু হিসাবে গ্রহণ করো না। বর্তমানে আমাদের সমাজে ভাগোয়াল ট্যাপ নামে একটি সংগঠন আছে, যেটাকে তারা নাম দিয়েছে লাভ জিহাদ। কি নাম দিয়েছে? লাভ জিহাদ। লাভ জিহাদ মানে হচ্ছে হিন্দু ছেলে মুসলিম মেয়েদের সাথে প্রেম করে তাদের মিশন হচ্ছে এই মুসলিম মেয়ের পেটে হিন্দু ছেলের বাচ্চা দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। বহু আমাদের মা বোন স্কুল কলেজ ইউনিভার্সিটির বহু ছাত্র আছে, ছাত্রী আছে, যাদের হিন্দু ছেলেরা বয়ফ্রেন্ড, তার ক্লোজ ফ্রেন্ড, তার হচ্ছে একান্ত সঙ্গী। কথা কোন ঠিক না বেটি? নাউজুবিল্লাহ। হিন্দুর সাথে কিসের আবার বন্ধুত্ব? হ্যাঁ, হিন্দুর সাথে আমার সহমর্মিতা চলবে, বেচা কিনা চলবে, হাসি খুশি চলবে, বিপদে পড়লে সাহায্য করব, কিন্তু অন্তরঙ্গ বন্ধুত্ব কখনো অমুসলিমের সাথে হতে পারে না। অন্তরঙ্গ বন্ধুত্ব একমাত্র মুসলমানের সাথেই হবে। কথা কোন ঠিক না বেটি? মুসলমান যতই খারাপ হোক, মুসলমান চোর হোক, ডাকাত হোক, সন্ত্রাস হোক, সে যাই হোক না কেন, এইরকম একজন পাপী মুসলমানকে যদি এক পাল্লায় রাখা হয়, এরকম দানকারী, শুভাকাঙ্ক্ষী, এনজিও দিয়েছে, স্কুল দিয়েছে, কলেজ দিয়েছে, গরিবদেরকে সাহায্য করেছে, এমন হাজার খ্রিস্টান, বৌদ্ধ, এদেরকে যদি এক পাল্লা রাখা হয়, এই পাপী মুসলমানের পাল্লার আমলের পাল্লাই ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। এই পাপী মুসলমান একদিন না একদিন জান্নাতে যাবে। কথা কোন ঠিক না বেটি? কিন্তু যারা হিন্দু, জান্নাতে যাওয়ার তো প্রশ্নই ওঠে না, স্বর্গে যাওয়ার তো প্রশ্নই ওঠে না, বিনা হিসাবে জাহান্নামী। কথা কোন ঠিক না বেঠিক? বিনা হিসাবে, কোনো হিসাব কিতাব নাই। হিসাব কার জন্য? হিসাব তো হচ্ছে তার জন্য যে ব্যক্তি ইসলামে প্রবেশ করেছে। কথা কোন ঠিক না বেঠিক? বাংলাদেশের আইন কার জন্য? যে ব্যক্তি ইন্ডিয়ান নাগরিক ওই ব্যক্তির জন্য? যে ব্যক্তি আপনার শ্রীলঙ্কার নাগরিক ওই ব্যক্তির জন্য? নাকি যে ব্যক্তি বাংলাদেশের নাগরিক তার জন্য? ইসলামী রাজ্যে যে প্রবেশ করেছে, মুসলমান যে হয়েছে, তার জন্য হচ্ছে হিসাব কিতাব। যে মুসলমানই হয় নাই, ওর হিসাব কিতাব কি? ও তো বিনা হিসাবে জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। জাহান্নাম থেকে কোনোদিন বের হওয়ার বিন্দু পরিমাণ সুযোগ নাই, সম্ভাবনা নাই। যদি কেউ সন্দেহ করে ঈমান চলে যাবে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমরা সামনে যে পূজা আসতেছে, পূজার মধ্যে প্রশাসন আছে, তারা পাহারা দেবে। আমরা কেন পাহারা দেব? আমরা কেন পাহারা দিব? আল্লাহ নবী বলেন, যেখানে আল্লাহর শিরিকের মজমা হয়, আল্লাহর শিরিকের অনুষ্ঠান হয়, আল্লাহর গজব সেখানে নাজিল হয়। বলেন নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহর গজব নাজিল হয়, ওইখান থেকে রহমতের আশা করা কোনোভাবেই সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। এই জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, ইতিপূর্বে যা করছি আল্লাহর কাছে তওবা করি। আমরা আর কখনোই কোনো পূজা মণ্ডপে যাব? জুড়ে বলেন, যাব কেউ ভাই? কারা কারা যাবেন না একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। কিন্তু এর মানে এই না যে পূজা মণ্ডপে গিয়ে আমরা আগুন দিব। পূজা মণ্ডপে গিয়ে কি দেবো? আমরা আগুন দিব, ওদেরকে পূজা করতে দিব না। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম এটা অ্যালাউ করে না। ইসলাম বলে যারা বিধর্মী আছে তাদের শান্তিশিষ্ট, শান্তিপূর্ণভাবে, নিরাপত্তার সাথে তারা তাদের স্বকীয়তা, তাদের স্বাধীনতা, তাদের রাজনৈতিক দর্শন, তাদের ধর্মীয় দর্শন, মতাদর্শ সব কিছু সুন্দরভাবে পালন করবে।
কোনো মুসলমান যদি তাকে বাধা দেয়, কোনো মুসলমান যদি সেখানে হামলা করে, নিশ্চিত সে অপরাধী, নিশ্চিত সে মুসলমান নয়। আমরা মনে করবে সেই হচ্ছে মারাত্মক পর্যায়ের অরিজিনাল জঙ্গি। কথা কোন ঠিক না বেঠি? যারা প্রকৃতপক্ষে মুসলমান, সে কখনো পূজা মণ্ডপে আগুন দিতে পারে না, কোনো হিন্দুদের উপর আক্রমণ করতে পারে না, কোনো অবৈধ মুসলিমের উপর কখনো আক্রমণ করতে পারে না। সব কিছু তারা শান্ত শিষ্টভাবে চলবে। কিন্তু কথা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম, কথা বলেন, তোমাদের ধর্ম আমাদের, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। অনেকে এটার অপব্যাখ্যা করে, ভাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে ঠিক আছে তোমরা পালন করো, আমাদের ধর্ম আমাদের কাছে ঠিক আছে আমরা পালন করি। বলেন নাউজুবিল্লাহ। ঠিক আছে, এটা কই পাইছে? ঠিক আছে, এটা কোথায় পাইছে? সূরা কাফিরুন নাজিল হয়েছে কখন? মক্কার কাফেররা অফার করছে আল্লাহ নবীকে, হে মুহাম্মদ শোনো, সব কিছু ঠিক আছে, তোমার সব কিছু মানব, তবে একটা কথা আমাদের মানতে হবে। কি কথা? আসো আমরা সাম্প্রদায়িক হয়ে যাই। কি সাম্প্রদায়িক? ও 1 বছর তোমাদের রবের ইবাদত আমরা করব, আরেক বছর তোমরা আমাদের মূর্তি পূজার ইবাদত বন্দেগী করবো। বলে নাউজুবিল্লাহ। এই প্রেক্ষাপটে আল্লাহ সূরা কাফিরুন নাজিল করেছে। আল্লাহ তাআলা শেষে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্ম তাদের কাছে আর আমার ধর্ম আমার কাছে। সুতরাং আমার ধর্ম আমার কাছে, এটাই সঠিক, এটাই একমাত্র আল্লাহ পাকের দিন। তাদের কাছে যে ধর্ম আছে সেটা বাতিল, বাতিল কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা তাদের কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে যাব না। কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে কি আমরা যাব? কথা বলেন, যাব না। হ্যাঁ, যদি কোনো প্রতিনিধি থাকেন তিনি যাবেন, তিনি কি যাবেন, তাদের খোঁজখবর নেবেন, তারা কোনোভাবে অশান্তিতে আছে কিনা সব কিছুর খোঁজখবর তারা নেবেন। কিন্তু তাদের পূজার সাথে একত্রতা পোষণ করা, তাদের মূর্তিগুলো রহমত আনবে, ই আনবে, সেই আনবে, এই ধরনের সুরে সুর মেলানো, এটা কুফরি। এটা থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোর আমল করার, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ বিধর্মীদের সকল সংস্কৃতি অপসংস্কৃতি সকল মতাদর্শ থেকে আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, মা বোনদেরকে, গোটা মুসলিম সমাজকে হেফাজত করুক। সকলে বলে আমিন।